নমস্কার বন্ধুরা, কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটু রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো আমি চিকেন চাপ। তো চলুন কিভাবে আমি বাড়িরই সমস্ত জিনিসপত্র দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে আমি চিকেন চাপ তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি যেগুলো দিয়ে রান্না চিকেন চাপটা আর কি করবো, এগুলো মোটামুটি প্রত্যেকের ঘরেই থাকে। এক্সট্রা কোনো জিনিস সেরকম লাগছে না। শুধু বাইরের থেকে আনা বলতে আপনি টক দইটাই হয়তো সবসময় সবার ঘরে থাকে না, এটাই আপনাকে আনিয়ে নিতে হবে। তাছাড়া মোটামুটি সবই ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করব আজকে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। চিকেন চাপের জন্য কয়েকটা মশলা রেডি করে নেব। সেটা হচ্ছে জায়ফল, জয়িত্রী, এদিকে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ ও স্টার, একটা ছোট্ট স্টারের নিচে টুকরো। তো এই সবগুলোকে এখন শুকনো কড়াইয়ে দিয়ে নেড়ে গুঁড়ো করে নেব। এদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার এই গোটা মশলাগুলোকে, গোটা গরম মশলাগুলোকে সব দিয়ে দেবো। এদিকে আমাদের গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ পর আমরা এটাকে গুঁড়ো করে নেব। দেখুন আমাদের গুঁড়ো মশলা হয়ে গেছে, মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। চিকেন চাপের মশলার জন্য আমার এদিকে আদা কিছুটা আগে থেকে পেস্ট করাই আছে। যাই হোক, ওইটার মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ, এদিকে কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পোস্ত, কিছুটা পোস্ত ধুয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর চালমগজ। এই সবগুলোকে একসাথে আবার পেস্ট করে নেব। এই দেখুন আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এই ধুয়ে রাখা চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি এই পেস্টটি। আর দিয়ে দিচ্ছি টক দই, কিছুটা পরিমাণ মতন টক দই। কিছুটা দিয়ে দিচ্ছি সাদা তেল, দিচ্ছি কিছুটা মিষ্টি। মশলাটা আগে ভেজে রেডি করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ছাতু। আর আপনারা কেউ কেউ চাইলে ছাতুর বদলে বেসনও দিতে পারেন। এটি কি মাখাটাকে, পুরো চাপটাকে আর কি ধরে রাখবে। মশলাটা যখন ভাজবো তখন ছেড়ে বেরিয়ে যাবে না। আমি এভাবেই শিখেছি, আমি ওই জন্য এইভাবেই করছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিঠা আতর, যে গোলাপ জল, আর দিয়ে দিলাম কেওড়া জল। এবার এই সবগুলোকে একসাথে মাখিয়ে নেব। সবগুলোকে একবারে মাখিয়ে নিচ্ছে। বাদ হয়ে গেছিল, আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আগে দিতে ভুলে গেছি, ওই জন্য পরে দিয়ে দিলাম, দিয়ে আবার মাখিয়ে নেব। দেখুন আমাদের চিকেন চাপটা মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমরা 2-3 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
বসিয়ে গরম করে নিয়েছি, এটাতে চিকেন চাপটা রান্না করব। তো ওই জন্য প্রথমে আমরা দিয়ে দিচ্ছি ঘি। এর মধ্যে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এটা একটু গরম করে নেব। পর এর মধ্যে দিয়ে দিচ্ছে যে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর জয়িত্রী, এগুলো একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। একবারেই ফোড়ন দিয়ে দিলাম। এরপর ধীরে ধীরে এবার চিকেনের পিসগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এইদিকে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কিন্তু ধীরে ধীরে এটাকে করতে হবে, লেগে যাওয়ার সম্ভাবনা আছে। বেশি গ্যাসটাকে বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম দিয়ে এগুলোকে আস্তে আস্তে এরপরে ভেজে নিতে হবে। এবার উল্টে পাল্টে এগুলোকে হালকা করে আমরা ভেজে নেব। এরপর চিকেন এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দেবো। আর একটু ঢেকে দেবো যাতে এটা ভাজাটাও হয় আর সিদ্ধটাও হয়ে যায়। আবার 5-10 মিনিট রেখে তারপর আবার এটাকে উল্টে পাল্টে 8 মিনিট পর খুলে দেখুন ঝোলটা ফুটে এসছে, প্রায় অনেকটা হয়ে এসছে। এদিকে তেলগুলো বেরিয়ে এসছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমার চিকেন কষাটা থেকে জল বেরোতে শুরু করেছে আর অনেকটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে এসছে। প্রায় আমার 70% কিন্তু রান্না হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে বাদবাকি যে গ্রেভিটা দিব সেইটা দিলেই আবার আর কিছুক্ষণ আবার ঢেকে রাখবো, তাহলেই কিন্তু আমার চিকেন কষা কমপ্লিট হয়ে যাবে। মেন আপনার যে ম্যারিনেট করে রাখবেন সেই সময়টাই আর কি সব আইটেমগুলো দিয়ে ম্যারিনেশন করে রাখবে, সেটাতেই কিন্তু আপনার অনেকটা হয়ে যাবে। তারপরে তো রান্নার ব্যাপার আছেই। চিকেন চাপে আপনার যত ম্যারিনেশন করে যতক্ষণ বেশি রাখতে পারবেন তত ভালো খেতে টেস্ট হয়। কিন্তু আজকে আমার বেশিক্ষণ সময় হলো না করে রাখার। আমি যার কাছ থেকে রান্নাটা শিখেছিলাম আর কি, আমার হাজব্যান্ডের একজন বন্ধু, তো তিনি এখন আমাদের মাঝে নেই। তো সে আমাকে মানে খুব ভালো অনেকগুলো রান্নার আইটেম শিখিয়ে গেছে, তার মধ্যে এই হচ্ছে একটা চিকেন চাপটা। ও আমাকে যখন প্রথম শিখিয়েছিল তখন আমরা প্রায় 6 থেকে 7 ঘন্টা আমরা এটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম। কিন্তু আজকে আমার সময় কম জন্য আমি অতক্ষণ রাখতে পারিনি, প্রায় 1.5-2 ঘন্টা রেখেছি। তো প্রথমবার কিন্তু আমাদের রান্নাটা খুবই দারুণ টেস্ট হয়েছিল। আজকে জানি না কতটা কি হবে, কিন্তু রান্নাটা যথেষ্ট ভালো হবে। কিন্তু প্রথম দিন মানে খুবই ভালো হয়েছিল, প্রথম দিন দেখিয়ে দিয়েছিল। আর ওই দাদাটা থাকলে হয়তো আজকে আরও অনেক রান্না শিখতে পারতাম। তো দাদাটার নাম হচ্ছে রানাদা, তো উনি মারা গেছেন।
তো আমাকে অনেক রকম রান্না শিখিয়ে গেছেন। প্লাস আমাকে বোনের মতন দেখতেন, যখনই নতুন কিছু একটা রান্না করতেন আমার জন্য নিয়ে আসতেন। প্লাস আমি বলতাম আমাকে যখন খাইয়েছো আমাকে কিন্তু শেখাতে হবে। বলতো ঠিক আছে তুই সময় করবি। আর আমার রান্নাঘরে এসে ওই নিজেই আমাকে, আমি রান্না করবো বলছেন না আমি রান্না করবো তুই দেখবি, আমাকে এইভাবে অনেক রান্না শিখিয়ে গেছে। তো যাই হোক আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, রেখে তারপর রান্নাটা পর দেখি। প্রায় আমরা 10 থেকে 12 মিনিট পর এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে, তেলগুলো বেরিয়ে এসছে। আর এই দেখুন লেগ পিসগুলো এগুলোকে ছেড়ে আসতে শুরু করে দিয়েছে, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা কি মানে এই চিকেন চাপগুলো কিন্তু আপনি রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, এমনকি বিরিয়ানি এগুলোর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদেরও যদি কোনো রেসিপি থেকে থাকে আমার সাথে শেয়ার করুন, আমি আপনাদের করে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।